হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কয়েকদিন আগে কিন্তু একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আপনাকে জানিয়েছিলাম যে খুব শীঘ্রই কিন্তু যে সমস্ত জমি বা প্রপার্টিগুলো আছে সেই পেপারসের সাথে আধার লিঙ্ক হতে চলেছে বা আধার লিঙ্ক হবে, এমনই একটি আপডেট আপনাকে দেওয়া হয়েছিল। তো আজকের ভিডিওর মাধ্যমে লাইভ কিন্তু আপনাকে দেখাবো, সেটা কিন্তু হবে নয়, অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আপনারা সকলেই জানেন যে বাংলার ভূমি ওয়েবসাইটটা কিন্তু কয়েকদিন ধরে বন্ধ রাখা হয়েছিল। তার একটাই কারণ হচ্ছে যে কিছু কিছু অপশান কিন্তু চেঞ্জ করা হয়েছে বা নিউ কিছু অপশান কিন্তু অ্যাড করা হয়েছে। তেমনি যারা নতুন করে মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশান করবেন, অর্থাৎ আপনি একটা জমি কিনলেন, সেটা কোনো কারোর কাছ থেকে কিনলেন বা দানপত্র হিসেবে পেলেন বা চেন ডিড বা উইলের মাধ্যমে পেলেন, যেভাবেই পান না কেন, সেই জমির মিউটেশনটা যখনই আপনারা করবেন তখনই কিন্তু আপনাকে ওই সাথে সাথেই অনলাইনে আপনার যে আধার কার্ডের লিঙ্ক সেটাও কিন্তু করে নিতে হবে। সেটা কী হবে সেটাই দেখব। এর জন্য আপনাকে যেটা করতে হবে, বাংলার ভূমি ওয়েবসাইটে আসবেন। তার আগে জানিয়ে রাখি, যারা আগে থেকে মিউটেশন করে রেখেছেন বা জমি কিনে রেখেছেন তাদের ক্ষেত্রে কীভাবে লিঙ্ক হবে সেটা এখনও পর্যন্ত চালু হয়নি বা সেরকম কোনো আপডেট নেই। পেলে অবশ্যই আরও একটি ভিডিও করে জানিয়ে দেবো। নতুন যারা মিউটেশন করবেন এটা শুধুমাত্র তাদের জন্য। তো এখানে অ্যাপ্লিকেশান করার পরে দেখতে পারবেন সিটিজেন সার্ভিসেস, এখানে অনলাইন অ্যাপ্লিকেশান, এরপরে মিউটেশন অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু মিউটেশন অনলাইন অ্যাপ্লিকেশানের যে নিউ পেজ সেটা কিন্তু ওপেন হবে। আগে যেমনটা ছিল তেমনটাই আছে। আর প্রতি বছরে আমি নিউ মিটার কানেকশান কীভাবে অ্যাপ্লাই করবেন বা মিউটেশন সংক্রান্ত বা জমি জায়গা সংক্রান্ত ভিডিওগুলো করে থাকি। তো এবছরও 2024-এও ফার্স্ট, যেহেতু জানুয়ারি এখন চলছে, তো এই বছরের মধ্যেও কিন্তু এই সমস্ত ভিডিওগুলো আপনাকে পরপর দিয়ে দেব। তো মিউটেশন যে পেজটি আছে এই পেজের একেবারে নিচে প্রথম অ্যাপ্লিকেন্ট ডেসক্রিপশন, এই অ্যাপ্লিকেন্ট ডেসক্রিপশনের ঠিক নিচে আসলে দেখতে পারবেন এখানে একটা অপশান কিন্তু অ্যাড করা হয়েছে, যেটা কিন্তু আধার নাম্বারটা ম্যান্ডেটরি না হলেও এখানে মোবাইল নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি। সেটা কি, এখানে যেটা বলা হচ্ছে আধার নাম্বার দিতে হবে, এরপরে মোবাইল নাম্বার। আগে কিন্তু শুধুমাত্র ফোন নাম্বার দিতে হতো, এখানে দেখুন লেখা হয়েছে লিঙ্কড উইথ আধার ব্যাঙ্ক, অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি সেই ফোন নাম্বারটাই ইউজ করুন যেটা হয় আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে, না হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে। স্বাভাবিকভাবেই যার ফোন নাম্বারটি আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটাই সবাই ব্যাঙ্কের সাথে লিঙ্ক করে, সুতরাং ওই ফোন নাম্বারটা পেলেও আধার কার্ডের ডিটেলসটাও কিন্তু বের করা সম্ভব হবে, বা এখানে সেই ফোন নাম্বারটি আপনাকে কিন্তু ইউজ করতে হবে। তো যেহেতু এখানে লিঙ্কড উইথে আধার অথবা ব্যাঙ্ক বলা হচ্ছে, তার মানেই কিন্তু এই জায়গাতে হতে পারে আপনার আধার কার্ডের ডিটেলসটাও কিন্তু ফেচ হয়ে চলে আসবে বা এই রেকর্ডসের মধ্যে থাকবে, যেহেতু আপনি এখানে সেই ফোন নাম্বারটি লিঙ্ক ফোন নাম্বারটি দিচ্ছেন এবং তার ওটিপিটা সাবমিট করা মানেই কিন্তু আপনার আধারের তথ্যটাও শেয়ার হয়ে যাবে। এটা কিন্তু হয় অন্যান্য ক্ষেত্রে, তবে এটার ক্ষেত্রে 100% হবে এমনটা নয়, তবে আশা করা যায় হবে বা এরকমই সিস্টেম। না হলে এখানে বলা হতো না যে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা ফোন নাম্বার, না হলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা ফোন নাম্বারটি এখানে দিন। এখানে কিন্তু যেমনটা হয় কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল নাম্বার যেটা আপনার কাছে আছে সেটা ইউজ করলে হয়ে যায়। এখানে মেনশন করে লেখা থাকে না, যেহেতু মেনশন করে লিখে দেওয়া হয়েছে মানে এর কারণটা কিন্তু এটাই ধরে নেওয়া হচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল। যারা নতুন করে মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি যে ফোন নাম্বারটি এখানে ইউজ করবেন সেটা হয় আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করা থাকতে হবে অথবা আপনার আধার কার্ডের সাথে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।